হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ম্যাথ কোর্স। আগের দিন তোমাদের জিওমেট্রি থিওরি কমপ্লিট করিয়ে দিয়েছি। আজ থেকে জিওমেট্রির অঙ্ক করানো শুরু করব। চলো তাহলে প্রথম অঙ্কটা দিয়ে শুরু করা যাক। কি বলছে? ইফ ওয়ান অফ দ্য অ্যাঙ্গেল ইজ ফোর টাইমস দ্য কমপ্লিমেন্ট অফ দ্য আদার অ্যাঙ্গেল, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে ধরো একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এর কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল কি হবে? 90 মাইনাস থিটা। কমপ্লিমেন্ট মানে কি, দুটো কোণের যোগফল যখন 90 হবে, তাহলে থিটা আর 90 মাইনাস থিটা এই দুটো যোগ করলে দেখো 90 আসবে, তার মানে এটার কমপ্লিমেন্ট হচ্ছে এটা। তাহলে একটা আর একটা 4 গুণ, তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু 4 ইন্টু 90 মাইনাস থিটা। ওকে, তাহলে থিটা ইকুয়াল টু 360 মাইনাস 4 থিটা। তাহলে এইদিকে নিয়ে গেলে 5 থিটা ইকুয়াল টু 360, তাহলে থিটা ইকুয়াল টু 360/5 মানে 72। তাহলে একটা কোণ হচ্ছে 72, তাহলে অন্য কোণটা কি হবে? 90 মাইনাস 72 মানে হচ্ছে 18। তার মানে আমরা দুটো কোণ পেয়ে গেলাম, একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 72। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করতে শুধুমাত্র আমার কমপ্লিমেন্টের ডেফিনেশনটা জানলেই হবে। চলো নেক্সট, 2 নাম্বার কি বলছে? ইফ টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আর 7x plus 58 ডিগ্রি অ্যান্ড 16x plus 53 ডিগ্রি, দেন 5x ইকুয়াল টু। তাহলে আমাদের কি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি, দুটো কোণের যোগফল যখন 180 ডিগ্রি, তাহলে 7x plus 58 প্লাস 16x plus 53 ইকুয়াল টু 180, তাই তো? বাস, এবারে হয়ে গেল, আমাদের সলভ করলেই হয়ে যাবে। 23x প্লাস 11, 10, 11 ইকুয়াল টু 180। তাহলে 23x ইকুয়াল টু 69, এদিকে নিয়ে গেলে মাইনাস করলাম, x ইকুয়াল টু 3। তাহলে আমাদের কি জানতে চাইছে? 5x। তাহলে 5x ইকুয়াল টু 50। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 50। তাহলে কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি দিয়ে আমাদের অঙ্ক করতে হলে শুধুমাত্র ডেফিনেশনটা জানলেই হবে। খুবই সহজ অঙ্ক। নেক্সট, 3 নাম্বার কি বলছে? ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 37 ডিগ্রি 49 মিনিট 13 সেকেন্ড। আচ্ছা, এখানে মিনিট আর সেকেন্ডটা তোমাদের আমি থিওরি পড়াতে গিয়ে বলিনি, এখানে আমি বলে দিচ্ছি। 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। 60 মিনিট, সরি, 1 মিনিট মানে হচ্ছে আবার 60 সেকেন্ড। ওকে, এটা হচ্ছে ডিগ্রি থেকে মানে মিনিট, মিনিট থেকে সেকেন্ডে কনভার্সনের নিয়ম। এগুলো হচ্ছে অ্যাঙ্গেলেরই অন্য মানে ইউনিট বা একক, ছোট ইউনিট। ঠিক আছে, তো আমাদেরকে এই ট্রান্সফরমেশনটা জানলেই অঙ্কটা হয়ে যাবে, আর কিছু না। 90 ডিগ্রিটাকে আমরা একটু কায়দা করে লিখবো। কি করে লিখবো? 90 ডিগ্রিটাকে দেখো এইভাবে লিখতে পারি, 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। দেখো একই কিন্তু। দেখো 60 সেকেন্ড মানে কি, 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। তাহলে 1 মিনিট আর 59 মিনিট যোগ করলাম, 60 মিনিট হলো। আবার 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি, তাহলে এই 1 ডিগ্রি আর 89 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হলো। তাহলে 90 ডিগ্রিটাকে একটু ঘুরিয়ে লিখলাম। ঠিক আছে, এইবারে এই অ্যাঙ্গেলটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল জানতে চেয়েছে, তাহলে আমি কি করবো? 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড থেকে এইটা বিয়োগ করবো, 37 ডিগ্রি 49 মিনিট 13 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে কত হয়? হুম, এটা হচ্ছে তোমার 7, হচ্ছে যে 47 সেকেন্ড, এটা হচ্ছে 10 মিনিট, এটা হচ্ছে যে তোমার 2, এটা হচ্ছে 52 ডিগ্রি। তাহলে 52 ডিগ্রি 10 মিনিট 47 সেকেন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এটা। ওকে, তাহলে দেখো কিছুই না, শুধু আমাদের এই ট্রান্সফরমেশনটা জানলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট, নাম্বার 4 কি বলছে? ইফ দ্য ফলোইং ফিগার হচ্ছে যে ইউ ডব্লিউ ইজ ইজ এ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন দিয়ে দিয়েছি ইউ ডব্লিউ, ফাইন এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি। ঠিক আছে, এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রিটা কত হচ্ছে আমাদের সেটা ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, চলো। দেখো, এই যে এটা একটা স্ট্রেট লাইন তো ইউ ডব্লিউ, তাহলে আমরা বলতে পারি 90 প্লাস এই যে 2x প্লাস 3x, এটা মানে কি হলো? এটা মানে 180 ডিগ্রি, এটা একটা সরল কোণ, তাই তো? এই যে এখান থেকে এটা পুরোটা একটা স্ট্রেট লাইন, তাহলে এই যে পুরোটা মানে মিলিয়ে 180 ডিগ্রি, তাহলে 90 প্লাস 2x প্লাস 3x মানে 180 ডিগ্রি। এখান থেকে এক্সটা পেয়ে যাবো। চলো এক্সটা তো আগে বের করে দিই, তারপর দেখা যাক। তাহলে এই 90 থেকে নিয়ে গেলাম, 5x ইকুয়াল টু 90। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 80। এক্স পেয়ে গেলাম 80। এবার ওয়াইটা বের করবো। এবার ওয়াইটা কি করে বের করবো? দেখো এই ওয়াই
আর 105, এইটা একটা স্ট্রেট লাইন, এই দিকেরটা, ঠিক আছে, এটা একটা স্ট্রেট লাইন। তাহলে y প্লাস 105, এটা মানে হচ্ছে 180। তাহলে y ইকুয়াল টু 180 মাইনাস 105। তাহলে এটা হচ্ছে তোমার 5, আর এটা হচ্ছে তোমার 75। ওকে, তাহলে y হয়ে গেল 75 আর x হচ্ছে 18। তাহলে x প্লাস y কত হবে? তাহলে x প্লাস y হচ্ছে 18 প্লাস 75। ওকে, 3, তারপর আছে 13, আর এটা হচ্ছে 93। তাহলে x প্লাস y হয়ে গেল আমাদের কি 93। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট কি বলেছে? In the given figure, angle 1 plus angle 2 plus angle 3 plus angle 4 plus angle 5 plus angle 6 সমান কত? খুবই সহজ অঙ্ক, দেখেই দেখো বুঝতে পারবে। দেখো এইটা একটা ট্রায়াঙ্গেল, তাই তো? এই যে এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 5, 180। আবার এইটা একটা ট্রায়াঙ্গেল, এই যে এইটা, তাহলে আবার বলতে পারি অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 6 প্লাস অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু 180। আগে এই দুটো যোগ করে দাও, তাহলে আমরা কি পাচ্ছি? অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 6 ইকুয়াল টু 180 প্লাস 180 মানে 360। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কি বলেছেন? ইন দ্য গিভেন ফিগার AB ইকুয়াল টু AC, AD ইকুয়াল টু BD ইকুয়াল টু BC, ফাইন্ড অ্যাঙ্গেল C। ঠিক আছে, চলো তাহলে ছবিটাতেই বোঝাই। ধরে নাও এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, এটা থিটা আমি ধরে নিলাম। ঠিক আছে, লেট, ঠিক আছে, আগে বুঝিয়ে দিই তারপর লিখে দেবো। এটা হচ্ছে থিটা। ঠিক আছে, এবার দেখো, এইবারে তুমি কি বলেছে যে AD ইকুয়াল টু BD, এই ত্রিভুজটা নাও, অ্যাঙ্গেল ABD। ঠিক আছে, আমি এক একটা করে লিখে দিচ্ছি। লেট লেট অ্যাঙ্গেল A হচ্ছে থিটা ফর ট্রায়াঙ্গেল ABD, এই ট্রায়াঙ্গেলটা যে ABD, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেল, এটার ক্ষেত্রে কি বলেছে? এটার ক্ষেত্রে দেখো এডি আর বিডি সমান। তাহলে এডি আর বিডি সমান মানে এইটা আর এইটা সমান। তাহলে তোমাদেরকে একটা থিওরেম পড়িয়েছিলাম যে ত্রিভুজে সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। তাহলে এটা আর এটা সমান, তাহলে এই বাহুটার বিপরীত কোণ বিডির বিপরীত কোণ এ, তাহলে এডির বিপরীত কোণ এই কোণটা, তাহলে এটাও হচ্ছে থিটা হবে। তার মানে আমরা বলতে পারলাম যে কি, যে এবিডির ক্ষেত্রে যদি অ্যাঙ্গেল এটা থিটা হয়, তাহলে অ্যাঙ্গেল ডিবিএ এটাও থিটা। ঠিক আছে, হয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল কি পেলাম? ডিবিএ এটাও থিটা। ঠিক আছে, যেহেতু সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়েছে। এবারে একটা অন্য থিওরেম কাজে লাগাবো, সেটা হচ্ছে দেখো যে এই এক্সটার্নাল অ্যাঙ্গেলটা, এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেল, এই যে এই ট্রায়াঙ্গেলের এক্সটার্নাল অ্যাঙ্গেল, এ বিডি ট্রায়াঙ্গেলের এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেল, এটা এই বাকি দুটো ইন্টারনাল অ্যাঙ্গেলের যোগফলের সঙ্গে সমান। ঠিক আছে, তোমাদেরকে এই থিওরেম পড়িয়েছি। এটা কি হবে? এটা হচ্ছে যে এই অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডিবিএ, ডিবিএ এটার সঙ্গে যোগফলের সঙ্গে সমান। তাহলে এইটা কত হবে? এইটা হচ্ছে থিটা প্লাস থিটা। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিডিসি মানে হচ্ছে যে থিটা প্লাস থিটা মানে হচ্ছে 2 থিটা। তাহলে এখানে আমি লিখে দিই 2 থিটা। এইটা হচ্ছে যে 2 থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা প্লাস থিটা। এটা যেহেতু এক্সটার্নাল অ্যাঙ্গেল, অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলের যোগফলের সঙ্গে সমান হয়। থিওরেমটা পড়িয়েছি, আশা করি মনে আছে। এইবারে আমরা কি দেখব? এইবারে দেখো এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে বিডিসি, এই যে এইটা বিডিসি, এই ট্রায়াঙ্গেলটা, ওকে, এটার ক্ষেত্রে আমরা কি দেখব? এটার ক্ষেত্রে আমরা দেখব যে বিডি আর বিসি সমান। এই বিডি আর বিসি সমান, বিডি আর বিসি সমান। ঠিক আছে, তাহলে এইটা 2 থিটা, তাহলে বিসির উল্টো দিকের কোণটা হচ্ছে 2 থিটা, তাহলে বিডির উল্টো দিকের কোণ এটাও 2 থিটা হবে। তাহলে অ্যাঙ্গেল সিটা হচ্ছে 2 থিটা। তাহলে আমরা বলতে পারি আবার ট্রায়াঙ্গেল বিডিসি থেকে পাবো অ্যাঙ্গেল সিটাও হচ্ছে 2 থিটা। ঠিক আছে, অ্যাঙ্গেল সিটা পেয়ে গেলাম 2 থিটা। এইবারে আমরা বড় ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করব, এই বড়টা এ বি সি, পুরো বড় ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে ওটার ক্ষেত্রে আমরা কি দেখবো? ওটার ক্ষেত্রে আবার এবি আর এসি সমান, এবি আর এসি সমান। তাহলে এই এবির উল্টো দিকের কোণ মানে
এ বির উল্টো দিকের কোণ মানে অ্যাঙ্গেল বি, পুরো বিটা আর কি, সেটা আর সিটা সমান। তাহলে অ্যাঙ্গেল বি কত হবে? অ্যাঙ্গেল বি সমান হয়ে যাবে, অ্যাঙ্গেল বি বলতে অ্যাঙ্গেল এ বি সি, এই পুরো বড় কোণটা, এই যে এই পুরো গোটা কোণটা, ঠিক আছে, এই গোটা কোণটা হচ্ছে তোমার কি হবে? টু থিটা। অ্যাঙ্গেল এ বি সিটা হচ্ছে টু থিটা। তাহলে এইটুকু কত? এইটুকু হবে থিটা। ঠিক আছে, দেখো আরেকবার বলি, এটা কত ছিল? এইটা হচ্ছে থিটা। এইবারে এই এডি, এই সরি এসি আর এবি সমান, এবি আর এসি সমান, ঠিক আছে। তাহলে বলতে পারি কি, অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি বি। এ সি বি মানেই হচ্ছে কত? টু থিটা। এই সি মানে কি এসি বি, তো এটাকে এইভাবে লিখে দিই, অ্যাঙ্গেল এ সি বি মানে টু থিটা, মানে টু থিটা। অ্যাঙ্গেল এ বি সি পুরোটা হচ্ছে টু থিটা, তার মধ্যে এইটুকু হচ্ছে থিটা, তাহলে এই বাকিটাও থিটা হবে। তাহলে এইটুকু কত হবে? এইটুকুও থিটা হবে, তবে তো থিটা প্লাস থিটা মিলে টু থিটা তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়াল টু কত? থিটা। তাহলে এইটা থিটা, এটা টু থিটা, এটা টু থিটা। এবারে এই ট্রায়াঙ্গেলটা সমস্ত অ্যাঙ্গেলগুলো আমি পেয়ে গেলাম। এবার একটা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? এই যে ট্রায়াঙ্গেল বিডিসি এর ক্ষেত্রে থিটা প্লাস টু থিটা মানে হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে হয়ে গেল 5 থিটা মানে 180 ডিগ্রি। তাহলে থিটা মানে হচ্ছে কত? থিটা মানে হয়ে গেল তোমার 180 ডিভাইডেড বাই 5। হুম হুম 36। ওকে, তাহলে হচ্ছে থিটা হচ্ছে 36। তাহলে আমাকে কি বের করতে হবে? অ্যাঙ্গেল সি। তাহলে অ্যাঙ্গেল সিটা কি? টু থিটা। তাহলে টু থিটা মানে হচ্ছে 2 × 36 মানে 72। তাহলে অ্যাঙ্গেল সি হয়ে গেল আমার 72, এটাই বের করতে দিয়েছে। তো দেখো অঙ্কটা খুবই ছোট, কিন্তু অঙ্কটার মধ্যে অনেক কিছু আছে, ঠিক আছে, অনেকগুলো থিওরেম ইউজ হলো। সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, এটা হচ্ছে প্রথম ইউজ করলাম, এবং তিনটে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রপার্টিটা ইউজ করলাম, বেশ কিন্তু খটোমটো আছে অঙ্কটা। তারপরে যেটা ইউজ করলাম, যে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা, কোনো ট্রায়াঙ্গেলের এক্সটার্নাল অ্যাঙ্গেলটা কি হয়? অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেল যোগফলের সঙ্গে সমান। ঠিক আছে, এই থিওরেম ইউজ করলাম। আর 3 নাম্বার যেটা ইউজ করলাম সেটা হচ্ছে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই তিনটে থিওরেম ইউজ করেই অঙ্কটা পেলাম। ওই জন্য তোমাদের বলছি আমি, কনসেপ্ট খুব ক্লিয়ার রাখতে হবে, না হলে কিন্তু জিওমেট্রির অঙ্ক হবে না। যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু পারবে না। আর জিওমেট্রির অঙ্কের শেষ নেই। নেক্সট কি বলেছে? একটা স্টার দিয়েছে, দিয়ে বলেছে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 3 প্লাস 4 প্লাস 5 সমান কত? এর আগে একটা দেখো স্টারের অঙ্ক করলে, তো দেখো এই স্টারটা কিন্তু অন্যরকম দেখতে ছিল, ঠিক আছে, এই স্টারটা কিন্তু অন্যরকম দেখতে, এটা কিন্তু দেখো অন্যরকম দেখতে। এটা পরীক্ষায় কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। তো এটা একটু কঠিন আছে আগেরটার থেকে, আগেরটা তো ডিরেক্ট দুটো ট্রায়াঙ্গেল দিয়ে করে দিলে, কিন্তু এটা দেখো দুটো ট্রায়াঙ্গেল কিন্তু নয় আর কি, ঠিক আছে। চলো এর নাম দিয়ে দিই। এ, হুম, এ বি, এটা হচ্ছে সি, এটা ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা জি, নাম দিয়ে দিলাম। এইবারে একটা জিনিস লক্ষ্য করো, আমরা নেবো এই ট্রায়াঙ্গেলটা, এই সি এফ ই, ঠিক আছে, নিলাম ট্রায়াঙ্গেল সি এফ ই, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল এই 1 আর অ্যাঙ্গেল 3, এটা এটা হচ্ছে যে দেখো ইন্টারনাল অ্যাঙ্গেল, আর এর অপোজিট উল্টো দিকে যে এক্সটার্নাল অ্যাঙ্গেল সেটাই তো অ্যাঙ্গেল সি। তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল সি মানে হচ্ছে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3। কি, দুটো অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে বিপরীত যে বহিস্থ কোণটা সেটার সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3 এটা সমান অ্যাঙ্গেল সি। আবার আমি কনসিডার করব তোমাদের কোনটা ট্রায়াঙ্গেলটা, এটা নিলাম 1 3, এটা 1 3। আর এইবার নেব এই ট্রায়াঙ্গেলটা, এই এই ট্রায়াঙ্গেলটা বিডিজি, ট্রায়াঙ্গেল বিডিজি। এবারে দেখো এর ইন্টারনাল অ্যাঙ্গেল এই 2 আর 5, তাহলে 2 আর 5 দেখো এটা ইন্টারনাল অ্যাঙ্গেল, আর এইদিকে এক্সটার্নাল অ্যাঙ্গেলটাই হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে বলতে পারি অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 5। ঠিক আছে, হলো, এই দুটো পেয়ে গেলাম। এইবারে দেখো আমরা কোন ট্রায়াঙ্গেলটা কনসিডার করব? এ, সরি এটা সিটা মুছে গেল, এ সি ডি, এই ট্রায়াঙ্গেলটা আমরা কনসিডার করব। ট্রায়াঙ্গেল এসিডির ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি, এটা মানেই 180 ডিগ্রি, তাই না? তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, এবার অ্যাঙ্গেল এ মানে হচ্ছে 4, অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল সি মানে হচ্ছে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3,
আর অ্যাঙ্গেল ডি মানে হচ্ছে অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 5, এটা মানেই হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা দেখো সাজালেই দেখো অ্যাঙ্গেল 2 থেকে 1 থেকে একদম অ্যাঙ্গেল 5 পর্যন্ত সবগুলোই আছে। তাহলে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 5 মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে গেল 180 ডিগ্রি। ঠিক আছে, মনে থাকবে। চলো নেক্সট। নেক্সট কি দিয়েছে, বলছে ইন দ্য গিভেন ফিগার পিকিউ বলেছে প্যারালাল আরএস। ঠিক আছে, একটা ছবি দিয়ে দিয়েছে পিকিউ আর আরএস, এটা হচ্ছে প্যারালাল। দেন অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, আচ্ছা হচ্ছে যে এইটা বের করতে দিয়েছে, এই অ্যাঙ্গেল। ওকে, বাকি কিছু তথ্য দিয়ে দিয়েছে, এরকম ছবি দিয়ে দিয়েছে। তাহলে এটা ইউজ নিয়ে আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। চলো করা যাক। হুম, দেখো এই হচ্ছে যে পিকিউ আর হচ্ছে যে আর এস, এরা হচ্ছে প্যারালাল। আর আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে একটা ভেদক, এটাকে আমি বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বলতে পারবো, তাহলে এর কিছু আমরা প্রপার্টি ইউজ করি। চলো। হুম, এইটা দেখো 30 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, এই পুরোটা একটা সরল কোণ, তাহলে এইটুকু কত হবে, এইটুকু হবে দেখো 30 ডিগ্রি। ঠিক আছে, এটা পেয়ে গেলাম 30 ডিগ্রি, ঝামেলা মিটে গেল। 30 30 হচ্ছে যে 60, আর 120 180, পুরোটা মিলিয়ে 180 বোঝা গেল। পুরোটা মিলিয়ে যেহেতু এটা 180, এটা 120, এটা 30, তাহলে বাকিটা 30। ঠিক আছে, তাহলে এইটুকু 30 পেয়ে গেলাম, ঝামেলা মিলল। এইটা বের করতে হবে, তাহলে এই যে এইটুকু যদি বের করতে পারি তাহলেই তো হয়ে গেল। এইবার দেখো এইটার তো একটা ভেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, তাই তো? কি কি কোণ? একান্তর কোণ। ওকে, তাহলে অল্টারনেটিভ অ্যাঙ্গেল, তাহলে এই কোণটা পুরো কোণটা কত, পুরো কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এইটুকু 60। তার মানে আমি বলতে পারি যে এই বাকিটাও হবে 60। ঠিক আছে, ওকে, তাহলে এইটুকু 60, এটা 30, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে 90। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, বিশেষ লিখলাম না, লিখলে এখন প্রচুর বড় হয়ে যাবে, তোমাদেরকে আমি ছবিতেই বুঝিয়ে দিলাম। ঠিক আছে, জিওমেট্রি অঙ্ক তোমাদের এইভাবেই করতে হবে, পরীক্ষার সময় তো আর লিখে লিখে করতে পারবে না। ঠিক আছে, তো যাই হোক, আশা করি বুঝতে পারবে, সব থিওরেম গুলো মনে থাকলেই বুঝতে পারবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক কি বলেছে, 31, ইন দ্য গিভেন ফিগার given below AB parallel to LM, এটা প্যারালাল। ওকে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল, হচ্ছে যে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু, তাহলে এ অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। তাহলে আমি কি করব, আমি কি একটা প্যারালাল লাইন এঁকে নেবো এটা দিয়ে। ঠিক আছে, যেটা এবি আর এলএম এর সঙ্গে প্যারালাল, মনে নাম দিয়ে দিলাম একটা সিডি। ঠিক আছে, যা হোক একটা নাম দিয়ে দিলাম। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেল বি, এটা হচ্ছে বি হবে, কারণ এটা ভেদক তো, এটা ভেদ করছে। তাহলে এটা কি, এটা হচ্ছে একান্তর কোণ, অল্টারনেটিভ অ্যাঙ্গেল, তাহলে এটাও যদি বি হয় এটাও বি। এবার অ্যাঙ্গেল সি, আর এটাও সি হবে, এটাও অল্টারনেটিভ অ্যাঙ্গেল। সিডি আর এল এম প্যারালাল, এটা হচ্ছে ভেদক, তাহলে এটা হচ্ছে যে সি হলে এটাও সি। তাহলে এইটুকু হয়ে গেল বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এর উল্টো দিকের কোণটা এটা কত হবে, সব পুরোটা মিলিয়ে তো 360 ডিগ্রি। তাহলে এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে 360 ডিগ্রি। এখানে দেখো পাই দিয়ে দিয়েছে, 360 ডিগ্রি মানে 2 পাই। ঠিক আছে, পাই মানে তোমাদের বলেছিলাম পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, রেডিয়ানটা অনেক সময় বলে না, তো পাই মানে 180 ডিগ্রি, 2 পাই মানে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে 2 পাই, তাহলে অ্যাঙ্গেল এ মানে হচ্ছে 2 পাই মাইনাস বি মাইনাস সি। ওকে, তাহলে অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইন দ্য গিভেন, হচ্ছে যে ফিগার বিলো। এখানেও ওই টাইপেরই অঙ্ক। চলো, এখান থেকে আমরা কি করব, একটা আঁকতে হবে, প্রতিটাই কিছু একটা ড্র করতে হবে। এগুলো তোমাদের প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে, এ থেকে সি যোগ করে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবারে কি বলেছে যে হোয়াট ইজ এক্স, এই এক্স এইটা কত। ঠিক আছে, চলো করা যাক। তাহলে দেখো এখানে এই যে এইটুকু এলো, এইটুকু হচ্ছে যে আমি এই যে এইটুকু নাম দিলাম আলফা, আর এইটা হচ্ছে যে বিটা। এই যে এই কোণটাকে ভাগ করলাম না, এই একটা রেখা টানলাম এই দিকেরটা, এইটা ধরো আরেকবার ভালো করে টান, এই দিকের এই কোণটা হচ্ছে আলফা, আর এই দিকের কোণটা হচ্ছে বিটা। ঠিক আছে, তাহলে দেখো এই আলফা প্লাস সি ইকুয়াল টু, দেখো এইটা একটা এই দিকেরটা। ঠিক আছে, হুম হুম,
সবগুলো নাম দিতে হবে। চলো ভালো করেই করি এটা। নাহলে বুঝতে পারবে না। এই হলো, এই হলো, এই আঁকলাম, এই আঁকলাম, ঠিক আছে। এইবারে এই বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এইবারে এটা আমি নাম দিচ্ছি θ1, θ3, এটার নাম দিলাম θ2। আর পুরোটার মানেই তো আমি এ, তার মানে আমি জানি θ1 প্লাস θ2 মানে হচ্ছে এ, ঠিক আছে। এটা আমি নিজের মতো নাম দিলাম। এটা নাম দিলাম সি, ঠিক আছে। আর এইটা হচ্ছে নাম দিলাম β1, আর এটা হচ্ছে β2, এটা হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে β1 আবার β2 প্লাস β1 প্লাস β2 মানে কত, বি, ঠিক আছে। এইবারে চলো করবো। এইবার দেখো এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে, সমানই হচ্ছে যে β1, এটা অন্তস্থ কোণ, তাহলে θ1 প্লাস সি মানে হচ্ছে β1। ওকে, দুটো অন্তস্থ কোণের যোগফল বহিস্থ কোণের সঙ্গে সমান, ঠিক আছে। আবার θ2 প্লাস এক্স মানে কি β2, ব্যাস হয়ে গেল। সবগুলোকে যোগ করে দাও, তাহলে θ1 প্লাস θ2 প্লাস সি প্লাস এক্স ইকুয়াল টু β1 প্লাস β2 হলো। দুটো ইকুয়েশনকে যোগ করে দিলাম। θ1 প্লাস θ2 মানে হচ্ছে এ প্লাস সি প্লাস এক্স ইকুয়াল টু বি। ওকে, β1 প্লাস β2 মানে বি। তাহলে এক্স মানে কত, এক্স মানে হচ্ছে বি মাইনাস এ মাইনাস সি। ওকে, বি মাইনাস এ মাইনাস সি, তাহলে অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। এখানে কোন প্রপার্টিটা ইউজ করলাম, ত্রিভুজের দুটো অন্তস্থ কোণের সমষ্টি বহিস্থ কোণের সঙ্গে সমান। দেখো এইটা আর এইটা অন্তস্থ কোণ, আর এর উল্টো দিকে বহিস্থ কোণ দেখো এইটা। আবার এখানে ক্ষেত্রে দেখো এইটা অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, এর উল্টো দিকে বহিস্থ কোণ দেখো এইটা। এই যে এটাকে বাড়িয়ে দিলাম, তাহলে এটাই বহিস্থ কোণ। অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এই যে ত্রিভুজ, এইটাকে যদি বাড়িয়ে দিই, এই কোণটা আর এই কোণটা সমষ্টি হচ্ছে এই কোণটা। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই। এই থিওরেমটা আমি বারবার কিন্তু এখানে ইউজ করছি, প্রতিটা অঙ্কই কিন্তু এখানে ইউজ হচ্ছে। তো থিওরেম গুলো কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু অঙ্কগুলো হবে না, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, ইন দ্য ফিগার এ বি প্যারালাল সিডি দেন দ্য ভ্যালু অফ এক্স, ঠিক আছে। চলো এখানেও আঁকতে হবে। এখানে কি করবো, এইটা আর এটা প্যারালাল বলে দিয়েছে, আমি এখানে আরেকটা প্যারালাল লাইন এঁকে নিলাম ই দিয়ে, ইএফ প্যারালাল। তাহলে এই দেখো, এই যে এইবার দুটোকে কোণে ভাগ করে দিল, এইটা আমি নাম দিলাম x1, আর এইটুকু হচ্ছে x2। যেখানে x1 প্লাস x2 মানেই x, তাই তো। তাহলে x1 প্লাস x2 মানেই হচ্ছে x, ঠিক আছে, আমি জাস্ট এটা ভাগ করে দিয়েছি। এইবারে 112 প্লাস x1 মানেই দেখো 180। এটা তোমাদেরকে পড়িয়েছিলাম যে প্যারালাল লাইনে সেম দিকের সাইডগুলো যোগফল 180 হয়, এই যে এরকম পড়িয়েছিলাম। এই যে এইটা আর এইটার যোগফল 180 হবে, ঠিক আছে। তো থিওরেম গুলো ভালো করে পড়তে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। প্যারালাল যখন লাইন থাকবে আর এরকম যখন একটা ভেদক ভেদ করবে, এই একই দিকের অন্তস্থ কোণগুলোর যোগফলটা 180 হয়ে যাবে। আবার একইভাবে x2 প্লাস 108, 108 প্লাস x2, এটা মানে হচ্ছে 180। যোগ করে দাও এই দুটো ইকুয়েশনকে, তাহলে এটা কত হয়, 0, 2, এটা হচ্ছে তোমার 220, ঠিক আছে। প্লাস x1 প্লাস x2, এবার x1 প্লাস x2 মানে x প্লাস x ইকুয়াল টু কত, 360, 180, 180, 360, তাহলে x ইকুয়াল টু 360 মাইনাস 220, 0, 4, 140, তাহলে x এর ভ্যালু হচ্ছে 140। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট, প্যারালাল লাইনে দেখো কত টাইপের অঙ্ক আছে। বলছে ইন দ্য ফিগার গিভেন বিলো পিকিউ প্যারালাল টু আরএস, ঠিক আছে। এইটা আর এটা প্যারালাল, ঠিক আছে। হোয়াট ইজ অ্যাঙ্গেল এন এম এস, এন এম এস, এই কোণটা কত বের করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এই কোণটা আমাদেরকে বের করতে হবে। এই কোণটা বের করতে গেলে আমাকে কি জানতে হবে, চলো দেখা যাক কি কি দিয়েছে। প্রথমে দেখে নিই, এইটা 55, এইটা 47, তাহলে এই কোণটা আমি বের করে দিতে পারবো, কারণ গোড়াটা 180। চলো এটা তো আগে বের করে দিই। তাহলে অ্যাঙ্গেল এম এল এনটা হবে 180 মাইনাস 55 প্লাস 47, ঠিক আছে। তাহলে 180 মাইনাস 55, 7 আর 5, 12, 2 বসলো, লাগলো 1, 4 একে 5, 102, তাহলে এটা হয়ে গেল 78। এইটুকু হচ্ছে 78, ঠিক আছে, 78। তাহলে এটা 67,
এইটা আমি বের করতে পারবো, চলো বের করা যাক। হুম, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তাই না? তাহলে একটা 78, এই যে 78 প্লাস 67, দুটো মিলিয়ে কত হচ্ছে? 8টার সাথে 15, 5 হাতে রইল 1, 145। তাহলে এই কোণটা কত হবে? 180 মাইনাস 145, ঠিক আছে? 5, আর এখানে হচ্ছে যে 35, তাহলে এইটা হচ্ছে 35 হয়ে গেল, এইটা হয়ে গেল 35, ঠিক আছে? আমাকে বের করতে হবে এইটা, ঠিক আছে? তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা সমান, তাই না? কারণ এইটা হচ্ছে তোমার একটা ভেদক একান্তর কোণ। তাহলে এই দিকের পুরো কোণটা, এই দিকের এই পুরো কোণটা, এই পুরো কোণটা, পুরো এইটা আর এইটা সমান। তাহলে এইটা পুরো গোটাটা 55 ডিগ্রি, তাই না? তাহলে এইটুকু কত? 55 - 35, তাহলে এইটুকু মানে হচ্ছে তোমার 20 ডিগ্রি। 55 - 35 মানে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে অঙ্ক অনেক সময় কি তোমরা জানবে না হয়তো যে মানে কিভাবে সলভ করতে হবে, কিন্তু জাস্ট দেখে একটা একটা করে স্টেপ করতে শুরু করবে, দেখবে হয়ে যাবে আর কি। প্রথমে আমি দেখেই মনে হলো আচ্ছা এই দুটো দেওয়া আছে, তাহলে এইটা বের করে দিই। এবার এইটা যখন বের করে দিলাম মনে হলো ত্রিভুজের দুটো কোণ পেলাম, আর একটা কোণ বের করে দিই। যে আর একটা কোণ বের করে দিলাম তখন দেখছি আচ্ছা এটা একটা মানে প্যারালাল লাইন, এটা ভেদক, তাহলে এটা একান্তর কোণ, তাহলে এই বাকিটা পেয়ে যাবো। তাহলে এইভাবে করতে 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 হয়ে যাবে তোমাদের, প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে? সবসময় যে অঙ্ক বুঝতে পারবে তা নয়, কিন্তু দেখে তোমাদের শুরু করতে হবে অঙ্কটা। চলো নেক্সট টাইপের অঙ্ক এসে গেছে। কি বলেছে? দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার রেসপেক্টিভ। দ্য ট্রায়াঙ্গেল ইজ, মানে কি টাইপের ট্রায়াঙ্গেল? তোমাদেরকে আমি একটা বলেছিলাম যে যখন সব থেকে বড় বাহু স্কোয়ার, স্কোয়ার এটা কত হচ্ছে? 36, ঠিক আছে? আর এটা হচ্ছে 5 স্কোয়ার মানে কত? 25, আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16। তাহলে যখন সি স্কোয়ারটা লেস দেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, সেটা যখন হবে, দেখো এখানে সেটাই হচ্ছে 36, দেখো লেস দেন হচ্ছে 25 প্লাস 16, এটা যখন হবে ত্রিভুজটা কি হবে? অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণী ত্রিভুজ। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে? যখন সমান হবে তখন কি হয়? তখন হয় সমকোণী। আর যখন এই যে সি স্কোয়ারটা গ্রেটার দেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যায়, তখন কি হয়ে যায় ট্রায়াঙ্গেলটা? তখন হয়ে যায় স্থূলকোণী বা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তাহলে তোমাদের কি এই সব ফর্মুলা, যত সিস্টেম যেগুলো শিখিয়েছি সেগুলো মনে রাখতে হবে, তবেই কিন্তু গিয়ে এই অঙ্কগুলো হবে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে চলে যাই। কি বলেছে? দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর 7 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার রেসপেক্টিভলি। ট্রায়াঙ্গেল ইজ, এটাই এখনই বললাম। তাহলে দেখো 10 স্কোয়ার মানে কত? 100। আবার একদিকে 7 স্কোয়ার মানে হচ্ছে 49, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে দেখো এখানে সি স্কোয়ার গ্রেটার দেন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? সিটাকে সবসময় ধরতে হবে সব থেকে বড় মানে বাহুটা, ঠিক আছে? তাহলে সি স্কোয়ার গ্রেটার দেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে চলে যাই। কি বলেছে? দ্য লেন অফ দ্য থ্রি সাইড অফ এ ট্রায়াঙ্গেল, অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজে তিনটে সাইডে দিয়ে দিয়েছে x - 2, এক্স আর x+2, দেন দ্য ভ্যালু অফ এক্স, ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার তুমি বলবে যে কোনটা অতিভুজ, আমি বুঝবো কি করে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজই হচ্ছে সব থেকে বড় বাহু। তো এর মধ্যে সব থেকে বড় কোনটা? x+2। তাহলে আমরা বলতে পারবো x+2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস x - 2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে x+2 তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 4x+4 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, 4 4 তো কাটলাম, এক্স স্কোয়ার কাটলাম। তাহলে এবারে আহ, থাকলো আমাদের কি? এক্স স্কোয়ার ইকুয়াল টু 8x, এই 4x টা এদিকে চলে এলো, তাহলে এক্স ইকুয়াল টু 8, ঠিক আছে? এদিকে একটা এক্স আর এই স্কোয়ারের মানে দুটো এক্স আছে, কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু 8। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত? এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 8, ঠিক আছে? এই ত্রিভুজের তিনটে ভ্যালু মানে তিনটে বাহু বের করতে হতো, একটা হতো 6, একটা হচ্ছে 8, x - 2, এক্স আর x+2 মানে আরেকটা হচ্ছে 10, ঠিক আছে? দেখো এই তিনটে মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে।
নেক্সট কি বলেছে? বলেছে ইফ দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল প্রডিউস দেন ফাইন্ড দ্য সাম অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আচ্ছা এইটা আমাকে বের করতে দিচ্ছি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এইটা এইটা এইটা, এটা দুটো ভাবে করা যায়। তোমাদেরকে আমি পলিগন পড়িয়ে দিয়েছি। তো পলিগন পড়িয়ে তোমাদের কি বলেছি, যে কোনো পলিগনের এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম হচ্ছে 360 ডিগ্রি। তাহলে তোমরা ডিরেক্ট অ্যান্সার বসাবে 360। আর যদি ত্রিভুজের ফর্মুলা দিয়ে তোমাদেরকে করতে যাই তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে এটার নাম দিই এক্স, ধরো এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এইটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আমি এখানেই লিখে দিচ্ছি এই দুটো সমষ্টি। এইটা কত? এই দেখো এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড। আর এইটা কত? এইটা হচ্ছে, সরি এটা হচ্ছে ওয়াই প্লাস জেড, এটা ওয়াই প্লাস জেড। এই যে ওয়াই আর জেড এটা মিলিয়ে তো এটা হবে। মানে এই দুটো অন্তস্থ কোণের সমষ্টিটা বিপরীত কোণের সঙ্গে, বিপরীত বহিস্থ কোণের সঙ্গে সমান। যেটার সঙ্গে থাকছে সেটা থাকবে না আর কি, ঠিক আছে? আর এইটা হবে দেখো এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড, এই যে এটা প্লাস এটা মানেই হচ্ছে এই দিকের বহিস্থ কোণটা। দুটো অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে বিপরীত দিকের বহিস্থ কোণের সঙ্গে সমান, ঠিক আছে? তাহলে দেখো এই সবগুলোর যোগফল কত? দেখো সবগুলোর যোগফল হচ্ছে 2x প্লাস 2y প্লাস 2z। দেখো দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, এখানে একটা জেড আছে, এখানে একটা জেড আছে, মানে 2 × x প্লাস ওয়াই প্লাস জেড। আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে দেখো 180 ডিগ্রি। এই যে ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি এক্স ওয়াই আর জেড, তাহলে 2 × 180 ডিগ্রি মানে 360 ডিগ্রি। দেখো তাহলে এইভাবে ত্রিভুজের ফর্মুলা দিয়ে করলে এরকম হবে। আর তোমাদের পলিগন তো শিখিয়ে দিয়েছি, একদম তোমরা ডিরেক্ট অ্যান্সার করতে পারবে যে যে কোনো পলিগনের বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। ব্যাস হয়ে গেল।